ঈদকে সামনে রেখে সাভারের বিভিন্ন বাস ডিপো ও গ্যারেজে পুরানো ও লক্কর-ঝক্কর বাস মেরামতের হিড়িক পড়েছে। যাত্রী সেবার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে ফিটনেসবিহীন বাসগুলোকে সামান্য মেরামত করে সড়কে নামানোর অভিযোগ উঠেছে। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম সাদ্দাম লক্কর-ঝক্কর বাস মেরামতের হিড়িক নিয়ে বিস্তারিত জানাবেন। তামিমা, ঈদের আর কয়েকদিন বাকি, অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখেই এই যে ঈদ যাত্রা করতে যারা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, অর্থাৎ শ্রমিক সহ যারা অন্যান্য কর্মজীবীরা যারা এই সাভার ছাড়বেন তাদেরকে ঘিরে, অর্থাৎ এই পরিবহন কিন্তু যে লক্ষ্যযোগ্য যে পরিবহন সেটি কিন্তু সর্বশেষ যে মেরামতের কাজটি সেটি কিন্তু চলছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি সাভারের বলিয়ারপুর যে ওয়ার্কশপটি কেন্দ্রটি রয়েছে সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এখানকার যে সর্বশেষ কাজ কিন্তু চলছে। যারা মিস্ত্রি রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের যে রং তুলি সহ তাদের যে ঝালাইয়ের যে কাজটি সেটি কিন্তু করছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এই ঈদকে সামনে রেখে কিন্তু এখানকার যারা ওয়ার্কশপ গুলো রয়েছেন তারা কিন্তু এখানকার শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কাজটি সেটি কিন্তু সর্বশেষ কাজটি কিন্তু করছেন। রাত দিন অর্থাৎ নিরলসভাবে পরিশ্রম কিন্তু তারা করে এই কাজগুলো করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা শ্রমিকরা যারা রয়েছেন তারা কাজ করছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো এখানে কাজ করছেন, কতদিন যাবত কাজ করছেন এবং কিসের কাজ করছেন? আমরা রঙের কাজ করছি প্রায় 5 বছর ধরে। এটা পুডিং মারতাছি রং করার জন্য, মার খেয়ে আইছে গাড়ি, এই জন্য রং করে ঈদের সামনে রং টং মেরে গাড়ি ডেলিভারি দেবো আর কি। এই যে এইখানে কি ম্যাক্সিমাম কি লক্ষ গাড়িগুলাই হয়, যেরকম মার খাওয়া বা অন্যান্য গাড়িগুলো, কি কি গাড়িগুলো এখানে মেরামত করা হয়? এখানে আপনার স্লিপার এবং আপনার হচ্ছে অন্য অন্য কোম্পানির গাড়ি যেমন লাবিবা, হানিফ, এইসব গাড়ি কাজ করা হয়। মার খাওয়া হলে এইসব গাড়ি কাজ করা হয় আর কি। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম যে এই এই অঞ্চলটিতে যেখানে মার খাওয়া বা অন্যান্য যে পরিবহন গুলো থাকেন সেটি কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু যে লক্ষ্যযুক্ত যে গাড়িগুলো সর্বশেষ মেরামতের কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পাশে বেশ কয়েকটি ওয়ার্কশপ রয়েছে, এই ওয়ার্কশপ গুলোতে কিন্তু শ্রমিকরা তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে তারা এই লক্ষ্যর গাড়িগুলা কিন্তু মেরামত করছেন। এবং এটি কিন্তু ঈদের অর্থাৎ এখানকার যারা ছেড়ে যাবেন যাত্রীরা, যারা উত্তর দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গে যারা যাত্রীরা রয়েছেন নারীর টানে কিন্তু বাড়ি যাবেন, তারা এই এই সে ধরনের বাসেই কিন্তু বাড়ি ফিরবেন। এবং তারা যেমনটি বলছেন এটি কিন্তু ঈদের আগ মুহূর্তে এই গাড়িগুলা কিন্তু অর্থাৎ তারা যে ঈদের আগ মুহূর্তে কিন্তু এই গাড়িগুলো ছেড়ে যাবেন। এবং রঙের কাজগুলো কিন্তু চলছেন। পাশাপাশি এখানকার যারা আমরা কিন্তু ঈদের মধ্যে কিন্তু দেখি যে এইসব বাসগুলোই রাস্তার মাঝখানে, অর্থাৎ যেহেতু এই বাসগুলো কিন্তু সেরকম উপযুক্ত কোনো বাস নয়, এটিকে কোনো রকম রং তুলির কাজ এবং ঝালাইয়ের কাজ করে কিন্তু এই রাস্তাগুলোতে ছেড়ে দেওয়া হয়। বিশেষ করে এই ঈদে যেহেতু যানজটের একটি বিষয় রয়েছে, এই গাড়িগুলো রাস্তার মধ্যে যদি কখনো এটি নষ্ট হয়ে থাকে সেটির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থাৎ যে দুর্ভোগ সেটি কিন্তু সৃষ্টি হয়। এবং পাশাপাশি আমরা এই লক্ষ্যযোগ্য গাড়ির ব্যাপারে, অর্থাৎ ঢাকা জেলার এসপি এবং সেই সঙ্গে এইখানকার যিনি সাভার থানা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলছে, তারা যেমনটা বলছেন যে এবার কি ঈদকে সামনে রেখে যে ধরনের ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে তারা যদি এই সড়কে ওঠেন এবং এটি যদি তারা অভিযোগ পান, পাশাপাশি তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন। তো তামিমা, এ ছিল আমার কাছে সাভারের লক্ষ্যযোগ্য গাড়ির সর্বশেষ তথ্য।